এখন আমি আপনাদেরকে দেখাবো হ্যাভ ভার্ব দিয়ে আপনারা কিভাবে প্রশ্ন তৈরি করবেন, সহজেই শত শত বাক্য তৈরি করতে পারেন। একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এখন সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কিভাবে আপনি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করবেন। মনে রাখবেন, যখন আপনারা বি ভার্ব দিয়ে প্রশ্ন করবেন তখন বি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবেন আর সাবজেক্টটাকে পরে নিয়ে যাবেন। এতক্ষণ আমরা পড়তেছিলাম হচ্ছে আপনার যে সাবজেক্ট ছিল আগে এখানে ছিল, যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল। বাট এখন প্রশ্ন করার ক্ষেত্রে বিভাগগুলোকে আমাদেরকে অবশ্যই সামনে বসাতে হবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর এক্সটেনশনটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি জানতে চাচ্ছেন। মনে রাখবেন, প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, আদারওয়াইজ সেটা প্রশ্ন বোধক বাক্য হিসাবে গণ্য করা হবে না। তাহলে আমি যদি বলি কি বলবো, ধরেন আমার কোনো কোয়েশ্চেন আছে, এরকম যদি বলি হ্যাভ আই এনি কোয়েশ্চেন্স, আমার কি কোনো প্রশ্ন আছে। যদি বলি তোমার কোনো প্রশ্ন আছে, তাহলে কি হবে হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, তোমার কি কোনো প্রশ্ন আছে। এক্সপ্রেশনটা দিতে হবে এরকম ভাবে যেটা আপনি প্রশ্ন করতেছে, ঠিক আছে। যেমন আমি যদি উই দিয়ে বলি তাহলে কি হবে হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন্স, আমাদের কি কোনো প্রশ্ন আছে। এরকম এক্সপ্রেশন দিতে হবে, টিউন এরকম ভাবে দিতে হবে, ঠিক আছে। তারপর মনে রাখবেন, এই হ্যাজ নিয়ে বারবারই ঝামেলা হয়, কারণ হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করা হয়। আপনি যদি হ্যাজ দিয়ে প্রশ্ন করতে চান, অবশ্যই আমি আগেই বলেছি বিভাগগুলোকে সামনে নিয়ে আসতে হবে প্রশ্ন করার জন্য, সে অনুসারে হ্যাজ আগে আনতে হবে, তারপর হি সি ইট এবং কোনো ব্যক্তির নাম ব্যবহার করতে পারেন। যদি বলি তার তার কি মোবাইল আছে, বা তার একটি মোবাইল আছে, তাহলে কি হবে হ্যাজ হি আ মোবাইল ফোন, তার কি একটি মোবাইল ফোন আছে। যদি আমি বলি আহ তার কি কি আছে, তার কি কোনো মিটিং আছে, তাহলে কি বলবো বলেন তো। মিটিং এর এক্ষেত্রে একটা পার্থক্য আছে। তারপর বলতে পারেন হ্যাজ হি আ মিটিং, তার কি একটা মিটিং আছে, বলতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে ইট দিয়ে বলতে পারেন, হ্যাজ ইট এনে বলতে পারেন, হ্যাজ নিলয় এভাবেও বলতে পারেন। মানে এক কথায় বিভাগ দিয়ে প্রশ্ন করতে হলে বিভাগকে আগে নিয়ে আসতে হবে, সেটা ডো ডিড ডাজ উইল শ্যাল যাই হোক না কেন, হ্যাভ হ্যাজ যাই হোক না কেন, ঠিক আছে। তারপর দেন অতীতকালে প্রশ্ন করা হবে, তো অতীতকালের কোনো কিছু জানতে চাইলে আপনি কি বলবেন, এটা ব্যবহার করবেন। যেমন হ্যাড আই আ মিটিং, আমার কি একটা মিটিং ছিল। আপনি যদি বলেন হ্যাড হি আ মিটিং, তার কি একটা মিটিং ছিল। আপনি যদি বলেন তাদের কি মিটিং ছিল, হ্যাড দে আ মিটিং, তাদেরকে কোনো মিটিং ছিল, ঠিক আছে। আমি যদি বলি হ্যাড ইউ আ জব, তোমার কি একটা চাকরি ছিল, ঠিক আছে। এভাবে বলতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন উইল তো ফিউচার টেন্সের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে উইল দিয়ে কিভাবে প্রশ্ন করবেন একটু বলেন তো। দেখেন, উইল দিয়ে কিভাবে প্রশ্ন করবেন, যেমন আমি যদি বলি কি বলে এটাকে, উইল আই উইল আই আ জব, আমার কি একটা জব হবে বা থাকবে, এরকম, ঠিক আছে, এরকম বোঝাই। তাহলে উইল ব্যবহার করে তারপর সাবজেক্ট ব্যবহার করলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। মনে রাখবেন, উইল সবার সাথেই বসে, ঠিক আছে। যেমন আপনি বলেন উইল ইউ আ জব, তোমার কি একটা জব হবে, এরকম, বুঝতে পেরেছেন। ওকে। তারপর দেখেন, আমি আজকে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটার কিছু কোশ্চেন ফরম্যাট আছে, মনে রাখবেন। শুধু পড়লেই কিন্তু স্পিকিং করা যায় না, যদি না আপনি প্র্যাকটিস করেন। আমার ক্লাসে প্রথমে টপিক বেসড আলোচনা থাকে, তারপর হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার সেশন থাকে। আমি আমার স্টুডেন্টদেরকে এগুলো জিজ্ঞাসা করি। আমাদের রমাদান বেস 12 গতকালকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ঠিক আছে। চাইলে আপনারাও অ্যাডমিশন নিতে পারেন। আমরা হচ্ছে 1-to-1 স্পোকেন কোর্স স্টার্ট করেছি। তারপর ক্লাসটা স্পোকেনে 5 জন মাত্র স্টুডেন্ট থাকে, এবং 1-to-1-এ শুধুমাত্র একজন স্টুডেন্ট নিয়ে আমি হচ্ছে পড়াই, ঠিক আছে। ওকে। দেখুন তাহলে কিভাবে আপনারা প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন, ভাষা এভাবে বারবার বারবার রিপিট করে আপনি ট্রাই করবেন। আচ্ছা, হ্যাভ ইউ এনি ব্রাদার্স, তোমার কি কোনো ভাই ব্রাদার আছে, ভাই আছে, তাহলে কি বলবেন আপনি। যদি থাকে তাহলে ইয়েস, তারপর বলতে হবে আই হ্যাভ 2 ব্রাদার্স, ঠিক আছে। অথবা আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ। আর যদি না থাকে তাহলে নো, নো এটা বলবেন, ঠিক আছে। তারপর বলবেন আই হ্যাভন্ট এনি ব্রাদার্স, অথবা বলতে পারেন নো আই হ্যাভন্ট, মানে না আমার কোনো ভাই ব্রাদার নাই। তারপর যদি বলেন হ্যাজ শি আ ল্যাপটপ, হ্যাজ কেন ব্যবহার করা হয়েছে, ল্যাপটপ তো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, তাই হ্যাজ ব্যবহার করা হয়েছে। হ্যাজ শি আ ল্যাপটপ, তার কি একটি ল্যাপটপ আছে, যদি থাকে তাহলে বলবে ইয়েস। মনে রাখবেন, যখন বি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় উত্তর হয় সংক্ষেপে, ঠিক আছে, এক্সপ্লেন করার দরকার নেই, ইয়েস নো দিয়ে উত্তর হয়। তাহলে হ্যাজ শি আ ল্যাপটপ, তার কি একটা ল্যাপটপ আছে, ইয়েস শি হ্যাজ এ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ আছে, অথবা ইয়েস শি হ্যাজ তা বললে হবে। যদি না থাকে তাহলে বলবেন নো শি হ্যাজন্ট এ ল্যাপটপ, অথবা নো শি হ্যাজন্ট, তার নাই।
এখন আম, যদি কেউ আপনাকে এভাবে প্রশ্ন করে, হ্যাড দে এ গার্ডেন, তাদের কি বাগান ছিল, অতীতকালে কোনো সম্পর্কে জানতে চায়, তাহলে আপনাকে একটু মাথায় রাখতে হবে, মাথায় রাখবেন একটু, ঠিক আছে? আপনাকে বলতে হবে ইয়েস দে হ্যাড, তাদের ছিল। অথবা বলতে পারেন ইয়েস দে হ্যাড এ গার্ডেন, তাদের একটি বাগান ছিল। এই দুইটাই পারফেক্ট, যেটা আপনি চান বলতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর যদি আপনি বলেন যে না, বাগান ছিল না, ঠিক আছে, আপনি এই জায়গায় অনেক, হ্যাড দে এ ফান, হ্যাড দে এ হাউস, হ্যাড দে এ ফুটবল, হ্যাড দে এ কি বলে ফ্ল্যাট, আপনি এটা পরিবর্তন করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, তাহলে হ্যাড দে এ গার্ডেন, তাদেরকে একটি বাগান ছিল। যদি না থাকে, আপনি না উত্তর দেন, তাহলে নো। তারপর নো বলার পর বলুন দে হ্যাড অন, তাদের ছিল না। অথবা নো দে হ্যাড অন গার্ডেন, তাদের কোনো বাগান ছিল না। তো এখন দেখেন, এতক্ষণ আমরা অনেক কিছু পড়েছি, এতক্ষণ আমি বুঝিয়েছি কিভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই পর্বটা হচ্ছে সেলফ প্র্যাকটিস, আপনার নিজেরই করতে হবে, ঠিক আছে? আপনাকে যাচাই করতে হবে, মনে রাখবেন, যাচাই করতে হবে। আনসারগুলো আপনার প্রথমে খাতায় লিখতে হবে, তারপর নিজে নিজে বাসায় আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে। দেখেন, এখানে পাসপোর্ট ব্যবহার করেছি, এখানে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, আপনি বসাবেন, হ্যাজ কোন পার্সনে আছে সেটা অনুযায়ী বসাবেন। তারপর নীলা আর নিউ ড্রেস, এখানে কি হইতে পারে, আপনাকে এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? নীলা কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। তারপর ইউর সাথে কি হ্যাজ হয় নাকি হ্যাভ হয়, এটা আপনি এখানে লিখবেন। তারপরে দের সাথে কি হ্যাভ হয় নাকি হ্যাজ হয় নাকি হ্যাড উইল হ্যাভ, হ্যাঁ, আর ইয়েস্টারডে থাকলে কি কোন টেন্সে হয় সেটা আপনি বুঝে এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন, ইউ এনি প্রবলেমস নাও, তাহলে এখানে এমন একটা বসাতে হবে যেটা দিয়ে প্রশ্নটা তৈরি হবে। কেন প্রশ্ন? কারণ শেষে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এখন ইউ এর সাথে কি হ্যাড হয়, এর সাথে হ্যাডও হয়, হ্যাভও হয়, হ্যাজ হয় না, ঠিক আছে, বলেই দিলাম আমি। তা উইল হয়, তাহলে এখানে আপনি পছন্দ অনুযায়ী, যেহেতু নাও আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা উইল হ্যাভ ব্যবহার করতে হবে আপনাকে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্ট বক্সে চাইলে আপনি সেলফ প্র্যাকটিসের অ্যান্সারগুলো লিখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।